আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। তো আলুর দাম কিন্তু দিনকে দিন কমতেছে, এটা কিন্তু খুবই হতাশা এবং দুঃখজনক একটা বিষয়। কৃষকেরা যে উৎপাদিত পণ্যটা বিক্রি করবে, এটা যদি দাম কম হয় খরচের তুলনায়, তাহলে কিন্তু কৃষকদের জন্য একটি দুর্দশা। তো জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আজকে 10 এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকের আলুর আপডেট বাজার জানাবো। আজকে সাদা ডায়মন্ড আলু জয়পুরহাট সদর উপজেলায় বেচাকেনা হচ্ছে 450 টাকা সর্বোচ্চ প্রতি মণ, এবং লাল স্টিক যেটা, এটা কিন্তু বিক্রি হচ্ছে 390 থেকে 400 টাকা সর্বোচ্চ প্রতি মণ। তো গতকালকের মতো কিন্তু বাজার আজকে স্থিতিশীল রয়েছে, যদিও গত কয়েকদিন থেকে টানা আলুর দাম কিন্তু কমতেছিল 3 থেকে 4 দিন, যেটা কিন্তু আজকে একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ দাম বৃদ্ধিও পায়নি, দাম কমেও নি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা এবং বর্তমান বাজারের পরিস্থিতি। তো যারা যারা আলু রেখেছে এবছর, বেশি বেশি করে কেউ রেখেছে, কেউ আবার অল্প পরিমাণে রেখেছে, যে হয়তো তাদের উৎপাদন খরচটা তারা তুলতে পারবে, কিন্তু সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে এবছর। অর্থাৎ আলুর দাম প্রথম অবস্থায় কিন্তু একদম কম ছিল, মাঝখানে আবার একটু বৃদ্ধি ছিল, আবার কিন্তু এখন আবার কমতেছে। রোজার মধ্যে রোজার শুরুতে কিন্তু দাম একটু বৃদ্ধি ছিল, আর রোজার মাঝখানে কিন্তু দাম আবার একটু কম ছিল। তো রোজার শেষের দিকে, অর্থাৎ ঈদের 2-1 দিন আগে থেকে এবং ঈদের 3-4 দিন বা 5 দিন পর পর্যন্ত কিন্তু আলুর দাম একটু বেশি ছিল। তো এরপর থেকে কিন্তু আবার আলুর দাম একটু একটু করে কমতেছে। তো কৃষকদের মনে শান্তি নেই, কারণ তারা যে উৎপাদিত ফসল, যেটা দিয়ে তারা তাদের রুজি রোজগার হয়, খেতে পারে তারা, সেটার দামই কম। তাদের পুঁজিটাই কিন্তু তারা হারিয়ে ফেলতেছে দিনকে দিন। তো কৃষকদের দুঃখ দুর্দশা কষ্ট কিন্তু বোঝার মতো বা দেখার মতো কেউ নেই, এটা কিন্তু আমি শুরু থেকেই বলে আসতেছিলাম। তো আর বেশি এই বিষয়ে কথা না বলাটাই ভালো, কারণ কথা বললেও কিন্তু লাভ হয় না। যাদেরকে নিয়ে তারাই কিন্তু ব্যস্ত, কৃষকদের নিয়ে চিন্তা ভাবনা করার কিন্তু কাউকে দেখতেছি না বর্তমান সময়ে। তো যখনই একটু দাম বৃদ্ধি পাবে, সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে যাবে, তখনই কিন্তু তারা উঠে পড়ে লেগে যাবে। তো সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।